স্বামীও স্ত্রীর নাম ধরে রাখে, স্ত্রীও স্বামীর নাম ধরে রাখে। স্ত্রী স্বামী স্ত্রীকে বলে এ জরিনা এদিকে আসো, স্ত্রীও বলে আব্দুল করিম এদিকে আসো। এখন সন্তান, তাদের ঘরে একটা ছোট শিশু আছে, সন্তান আছে, তো ও তো যা শুনে যা দেখে তাই তো বলে। এখন ওই সন্তানটা বাপকে ডাকে আব্দুল করিম বইলা, আব্বা না বইলা কি বলে? আব্দুল করিম, যেটা শুনছে। ওই বাচ্চাটা মা না বইলা কি বলে? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: صنفان من أهل النار لم أراهما: قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি আমাদেরকে নিলয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর মালিক ও শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খিদমতে
পর্দার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা বলার ইরাদা করেছি, ইচ্ছা পোষণ করেছি। রব্বে করিম যদি তৌফিক দেন তাহলে সংক্ষিপ্ত সময় কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে এই বিষয় আলোচনা করার পূর্বে কয়েকটি কথা আমার আপনার সামনে পরিষ্কার হওয়ার দরকার। তাহলে পর্দার গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়টা আমার আপনার সামনে সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা, আশা করি। আমরা আমাদের অধিকার হকের ব্যাপারে যতটা সচেতন, যত্নবান, আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে ততটা যত্নবান নই। কথাটা কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব, অবশ্যই বাস্তব। সমাজে শান্তি আনতে হলে অবশ্যই আমাদেরকে এই মানসিকতা পরিহার করতে হবে। আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে এতটা দুর্বল, এতটা অলস, দায়িত্ব আদায় তো দূরের কথা, এ বিষয়ে কোনো আলোচনাও আমরা শুনতে চাই না। হুজুর, এই জুমার বয়ানটা না চমৎকার হয়েছে, খুব সুন্দর একটা আলোচনা আপনি করেছেন। কারণ কি? কারণ হলো এই জুমার আলোচ্য বিষয় তো ছিল স্বামীর অধিকার, স্বামীর হক। পরের জুমায় খতিব সাহেব ওই মুসল্লিকে ডাক দিয়ে বলতেছে, ভাই এই সপ্তাহের আলোচনাটা কেমন হয়েছে? তখন ওই মুসল্লি উত্তর দিল যে হুজুর, মোটামুটি এটা তো একটা কমান আলোচনা, কমান বয়ান, কম বেশি সবাই জানে। এই সপ্তাহে তার এই মন্তব্য করার কারণ কি? কারণ হলো এই সপ্তাহের আলোচনার বিষয় ছিল স্ত্রীর হক, স্ত্রীর অধিকার। আমি আশা করি আমার এই উদাহরণের মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে আমরা আমাদের হকের ব্যাপারে কতটা সচেতন আর দায়িত্বের ব্যাপারে আমরা কতটা অসচেতন। অতএব আমি আপনি আমার অধিকারের ব্যাপারে যতটা সিরিয়াস, এর থেকে দ্বিগুণ সিরিয়াস হতে হবে আমার দায়িত্ব সম্পর্কে, ঠিক কিনা? মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব তুমি কতটুকু আদায় করেছো, এর হিসাব দাও। وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর হাবিব বলেন যে তোমাদের প্রত্যেকেই অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাল হাশরের ময়দানে পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে, সন্তানের হক তুমি কতটুকু আদায় করেছো, এর হিসাব দাও। বড় আফসোস, আজকে আমরা সন্তানের হকের কোনো গুরুত্ব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার সন্তানকে বলবে, ও বান্দা, তোমার আমলনামায় তো দেখতেছি কুফর ভরা, তোমার আমলনামায় শিরক, তোমার আমলনামায় মূর্তি পূজা, কারণটা কি? যে সন্তানকে আমি আপনি এত কষ্ট করে লালন পালন করেছি, যে সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শিক্ষিত করেছি, যেই সন্তানের সুখ শান্তির জন্য নিজের সমস্ত সুখ শান্তিকে বিসর্জন করে দিয়েছি, কাল হাশরের ময়দানে আপনার সেই কলিজার টুকরা সন্তান আমার আপনার বিরুদ্ধে রব্বে করিমের দরবারে মামলা দায়ের করবে। ইয়া আল্লাহ, আমি যখন অবুঝ ছিলাম, শিশু ছিলাম, কিছুই বুঝতাম না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। ইয়া আল্লাহ, ওই মুহূর্তে আমার পিতামাতা আমাকে জান্নাতের পথ দেখায় নেই, ওই মুহূর্তে আমার পিতামাতা আমাকে আলোর পথ দেখায় নেই, ওই মুহূর্তে আমার পিতামাতা আমাকে জান্নাতের পথ দেখায় নেই। এই বলে সন্তান, তোমার আমার সন্তান পিতামাতার বিরুদ্ধে, তোমার আমার বিরুদ্ধে রবের দরবারে মামলা দায়ের করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا
فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا الله এরা আমার অভিভাবক, এরা আমার গার্ডিয়ান, এরা আমার পিতামাতা। আল্লাহ যাদের কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে, আল্লাহ আমার জন্য যেই শাস্তির ফয়সালা করা হবে, যাদের কারণে আজকে আমি গোমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আজকে আমার এই অবস্থা, তাদের জন্য যেন দ্বিগুণ শাস্তির ফয়সালা করা হয়। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأباه يهودانه أو ينصرانه أو يمجسانه। প্রত্যেক নবজাতক শিশু যখন দুনিয়া এই জমিনে আগমন করে, মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে, এরপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজারক বানায়। সন্তান যখন ছোট থাকে, শিশু থাকে, আমরা দেখেছি যে পিতামাতা নামাজের জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, সন্তানটাও নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, অথচ ওই শিশু সন্তানটা কোনটা নামাজ, নামাজের মুসল্লা কোনটা কিছুই বুঝে না। যেটা শুনে সেটাই সে বলে, যেটা দেখে সেটাই সে করে, করে কি না? করে। একটা গল্প মনে পড়ে গেছে, বলবো নাকি? এক আল্লাহর বান্দা, তার নাম হলো আব্দুল করিম, স্বামীর নাম আব্দুল করিম। নাম কি? আব্দুল করিম। আর মার নাম, স্ত্রীর নাম হলো জরিনা। স্বামীও স্ত্রীর নাম ধরে রাখে, স্ত্রীও স্বামীর নাম ধরে রাখে। স্ত্রী, স্বামী স্ত্রীকে বলে, এ জরিনা এদিকে আসো, স্ত্রীও বলে, আব্দুল করিম এদিকে আসো। এখন সন্তান, তাদের ঘরে একটা ছোট শিশু আছে, সন্তান আছে, তো ও তো যা শুনে যা দেখে তাই তো বলে। এখন ওই সন্তানটা বাপকে ডাকে আব্দুল করিম বইলা, আব্বা না বইলা কি বলে? আব্দুল করিম, যেটা শুনছে। ওই বাচ্চাটা মা না বইলা কি বলে? জরিনা বইলা ডাকে। এখন পিতামাতা তো রাতে শুয়া চিন্তা করতেছে, হায় হায় বড় মুসিবতের ভিতরে পড়ে গেলাম, কি করা যায়? এখন দুইজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটাই পথ। পিতা বলতেছে, স্বামী বলতেছে স্ত্রীকে, কালকে থেকে তুই আমারে আব্বা কবি, আমি তোরে আম্মা কয়ে ডাকবো। এখান থেকে উদ্ধার হওয়ার এইটাই পথ। তো যেই কথা বলতেছিলাম যে সন্তানের হক পরিপূর্ণভাবে পালন করতে হবে, আদায় করতে হবে, তা না হলে কাল হাসরের ময়দানে রব্বে কারীম পিতামাতাকে জিজ্ঞাসা করবে, তোমার উপরে তোমার সন্তানের যে হক ছিল, অধিকার ছিল, যে দায়িত্ব ছিল, সে কতটুকু তুমি আদায় করেছো, এর হিসাব দাও। ঠিক অনুরূপ ভাবে সন্তানকেও জিজ্ঞাসা করবে, পিতামাতার হক তুমি কতটুকু আদায় করেছো, হিসাব দাও। স্ত্রীকে জিজ্ঞাসা করবে, স্বামীর হক কতটুকু আদায় করেছো, হিসাব দাও। স্বামীকে জিজ্ঞাসা করবে, স্ত্রীর হক কতটুকু আদায় করেছো, হিসাব দাও। মালিককে জিজ্ঞাসা করবে রব্বে কারীম, শ্রমিকের হক কতটুকু আদায় করেছো, হিসাব দাও। শ্রমিককে জিজ্ঞাসা করা হবে, মালিকের হক কতটুকু আদায় করেছো, হিসাব দাও। নেতাকে জিজ্ঞাসা করা হবে, জনগণের হক কতটুকু আদায় করেছো, হিসাব দাও। জনগণকে প্রশ্ন করা হবে যে নেতার হক তুমি কতটুকু আদায় করেছো, হিসাব দাও। এভাবে প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে রব্বে কারীম জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে দায়িত্বের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। দ্বিতীয় নম্বর কথা হলো, পর্দা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের সমাজের কিছু ভাই, তারা বলে মনের পর্দা, আসল পর্দা, জাহিরি পর্দা উঠায় দাও। ভালো কথা, তারা বুঝাতে চায় মন যদি ফ্রেশ থাকে, দিল যদি ফ্রেশ থাকে, তাহলে পর্দা লাগে না। আমি ওই সমস্ত ভাইদেরকে প্রশ্ন করি, ওরে ভাই, তোমার আমার অন্তরটা কি আল্লাহ রসুলের স্ত্রীগণদের থেকেও কি পরিষ্কার? তোমার আমার দিলটা কি আল্লাহ রসুলের কন্যাদের থেকেও কি পরিষ্কার? অথচ যাদের পবিত্রতা সম্পর্কে রব্বে কারীম, স্বয়ং রব্বে কারীম ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
যাদের পবিত্রতার ব্যাপারে রব্বে কারীম স্বয়ং আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন, তাদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, সমস্ত মুমিন আর নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের জিলবাব তথা চাদরের এক অংশ যেন তারা চেহারার উপরে টেনে দেয়। এর দ্বারা কি হবে? এই বোরকা পরার দ্বারা, পর্দা করার দ্বারা বোঝা যাবে এই নারীটা আল্লাহওয়ালা, এই নারীটা দিনদার। কেউ তাকে উত্ত্যক্ত করবে না, কেউ তাকে কি করবে না? উত্ত্যক্ত করবে না। যেটা আমাদের সমাজে আমরা কি বলে থাকি, ইফটিজিং কেউ করবে না। সুতরাং যারা এই কথা বলে যে মনের পর্দা আসল পর্দা, এই সমস্ত ভাওতাবাজি কথা মুসলমানরা এখন মানেও না, বিশ্বাসও করে না। আমরা দোয়া করি আমাদের ওই ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন, আমিন আমিন। পর্দা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকেই বলে যে ইসলাম নারীদের স্বাধীনতাকে খর্ব করেছে, বলে কি না? বলে। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, মানি যে স্বাধীনভাবে চলার অধিকার প্রত্যেকেরই আছে। তবে মনে রাখতে হবে, তুমি কিন্তু মুসলমান, তুমি একজন মুসলিম, তুমি মুসলমান, তোমার স্বাধীনতা তোমাকে পালন করতে হবে ইসলামের এরিয়ার ভিতরে থেকে। ইসলামের বাহিরে গিয়ে তুমি স্বাধীনভাবে চলতে পারো না, এই অধিকার তোমার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আনসারী সাহাবী, বদর এবং উহুদ এই বড় বড় যুদ্ধে যে সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তার নাম হযরত খাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, যখন তিনি মুসলমান হননি, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তার নজরে পড়লো আরব একজন রমণী, সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। তার মনের ভিতরে জল্পনা কল্পনা, ইচ্ছা, এরাদা হলো যে হায় হায়, এই নারীর সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। তো সে কি করলো? একটা বুদ্ধি পাকাইলো। সে ওই নারীর কাছে গিয়ে বলল যে আমার উটটা হারায় গেছে, রশিটা একটু ধরেন, একটু পাক দেই, মজবুত ভাবে রশিটা একটু মজবুত করি। তো এই বাহানা করে ওই মহিলার সাথে কিছুক্ষণ বসে গল্প করলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব দেখা বুঝতে পারলেন ঘটনাটা কি। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন। ওই সাহাবী হযরত খাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও খাওয়াত, তোমার সেই হারিয়ে যাওয়া উটটি কোথায়, তার কি অবস্থা? তখন উত্তর দিয়েছিলেন হযরত খাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের রশি আমার সেই হারিয়ে যাওয়া উটটাকে বেঁধে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ঠিক অনুরূপ ভাবে তুমি আমি মুসলমান, প্রত্যেককেই মুসলমানের রশি বেঁধে ফেলেছে। সুতরাং এই ইসলামের রশির দূরত্ব যতটুকু, ততটুকু তুমি আমি চলতে পারবো, এর বাহিরে যাওয়ার অধিকার কারণে, ঠিক কিনা? পর্দা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকে বলে যে ইসলাম নারীদের অধিকার খর্ব করেছে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আরে ভাই, তুমি তো আদার ব্যাপারী, জাহাজের খবর কেন না? কোরআন হাদিস পড়ো, দেখো যে ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগের কথা চিন্তা করো, জাহিলিয়াতের যুগে নারীদের কি অবস্থা ছিল। অধিকার তো দূরের কথা, আল্লাহর এই জমিনে একজন নারীকে সূর্যের আলো গ্রহণ করার জন্য গ্রহণ করতে দেওয়া হতো না, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো মাটির ভিতরে। রব্বে কারীম কোরআনের ভিতরে আলোচনা করেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। একজন পিতাকে যখন সংবাদ দেওয়া হতো তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন ওই পিতার চেহারাটা মলিন হয়ে যেত। সে চিন্তা করত, হায় হায়, আজকে আমার জীবনটা ধ্বংস। সে লজ্জায় শরমে মানুষের আড়াল হয়ে থাকতো, মানুষের কাছে চেহারা দেখাইতো না। সে মনে করত আমার মাথার উপরে আসমান ভেঙে পড়েছে। রব্বে কারীম এই আলোচনা কোরআনের ভিতরে করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم
يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো। তারা মনে করত যে কন্যা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করবে সেই সংসারে অভাব অনটন দেখা দিবে, এই জন্য তারা কন্যা সন্তানকে হত্যা করত। রব্বে কারীম ঘোষণা করে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদের সন্তানের রিজিকের মালিক আমি এবং তোমাদের রিজিকের মালিক আমি। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তোমার ব্যবসা তোমাকে রিজিক দেয় না, তোমার শিক্ষা তোমাকে রিজিক দেয় না, তোমার চাকরি তোমাকে রিজিক দেয় না। এই আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদের এই 6 নম্বর আয়াতের মাতাহাতে তাফসীরে রূহুল মাআনির ভিতরে চমৎকার একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। রব্বে কারীম যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও মূসা ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত তুমি দিয়ে আসো। ফিরআউন গোমরাহ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী তার সন্তানদেরকে রেখে মিশরে রওনা হলো, তার মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, আমি আমার সন্তান স্ত্রীদেরকে যে রেখে যাচ্ছি এদের রিজিকের ব্যবস্থা কে করবে, এদের খানা পিনার ব্যবস্থা কে করবে? রব্বে কারীম তো আলিমুম বিজাতিস সুদূর, তিনি তো অন্তর্যামী, তিনি তো সবকিছুই জানেন, সবকিছুই বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা তোমার হাতের লাঠিটা দিয়া তোমার সামনের এই পাথরটাকে তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটাকে আঘাত করলেন, সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার নির্দেশ করলেন, ও মূসা ওই পাথরটাকে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটাকে আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গেল। তিনি দেখতে পাইলেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। রব্বে কারীম তৃতীয়বার নির্দেশ দিলেন, ও মূসা ওই পাথরটাকেও তুমি আঘাত করো। আঘাত করলেন, সাথে সাথে দুই টুকরা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ছোট একটা পোকা, এই পোকার মুখে এক টুকরা ঘাস, আর পোকাটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পুত পবিত্র ওই সত্তা যিনি আমাকে চিনেন, যিনি আমাকে দেখেন, যিনি আমার কথা শুনেন, যিনি আমার আবাস স্থল সম্পর্কে অবহিত, যিনি কখনোই আমাকে ভুলে যান না। এই দৃশ্য দেখার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে যে রিজিকের চিন্তা ভাবনা ছিল দূর হয়ে গেল, দূর হয়ে গেল। যেই রব এই পাথরের ভিতরে ছোট্ট একটা পোকার রিজিকের ব্যবস্থা করতে পারে, সে রব অবশ্যই অবশ্যই আমার স্ত্রী আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে ভাই বলেন তো? এই ইয়াকিন, এই তাওয়াক্কুল আছে? আজকে তো আমাদের ভিতরে এই ইয়াকিন নেই, এই তাওয়াক্কুল নেই। যদি আমাদের ভিতরে এই তাওয়াক্কুল থাকতো পরিপূর্ণভাবে, আজকে তো আমরা রিজিকের জন্য ব্যবসার উপরে নির্ভরশীল হয়ে গেছি। যার কারণে মসজিদে আজান হয়, নামাজ পড়তে যাই না। কেন নামাজ পড়তে যাই না? নামাজ পড়তে গেলে তো 15 মিনিট 20 মিনিট লস হবে, এই 15 মিনিট 20 মিনিটে তো অনেক বেচা কেনা করতে পারবো। রিজিকের মালিক কে বলেন ভাই? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করতে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা তুরযাকুত তায়র তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানা।
তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করতে, আল্লাহ তোমাদেরকে পাখির মতন রিজিক দিত। একটা পাখি সকাল বেলায় যখন ঘর থেকে বের হয়, খালি পেটে শূন্য পেটে বের হয়, রিজিকের নির্ধারিত কোনো তার জায়গা থাকে না। কিন্তু ওই পাখিটা সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরে আসে, পেটটা ভরা থাকে, পরিপূর্ণ থাকে। আল্লাহর হাবিব বলেন, এভাবে পরিপূর্ণ তাওয়াক্কুল যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতন রিজিক দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো অভাব অনটনের অন্যতম আরেকটা কারণ হলো শুকরিয়া নেই। কি নেই আমাদের ভিতরে? শুকরিয়া নেই। আমি তো হলফ করে বলতে পারি, হাতে গোনা কয়েকজন এই পর্যন্ত যত মানুষের কাছে মসজিদ মাদ্রাসার জন্য গেছি যে ভাই মসজিদ মাদ্রাসায় কিছু দান করেন, অধিকাংশ মানুষই বলছে ভাই ব্যবসা বাণিজ্য ভালো না। কেউ এক কথা বলে না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক মানুষের থেকে ভালো রেখেছেন। এই শুকরিয়া নেই মানুষের ভিতরে। এই জন্যই তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে করিম, তোমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, তাহলে তোমার থেকে যে নিচে আছে তার দিকে তুমি তাকাও, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। উপরের দিকে তাকাইলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, বরং তোমার থেকে রবের নিয়ামতের কুফরি তোমার থেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ইসলাম নারীদেরকে দিয়েছে মায়ের মর্যাদা। কিসের মর্যাদা বলেন? ইসলাম নারীদেরকে দিয়েছে কার মর্যাদা? মায়ের মর্যাদা। ইসলাম নারীদেরকে দিয়েছে স্ত্রীর মর্যাদা। ইসলাম নারীদেরকে দিয়েছে কন্যা সন্তানের মর্যাদা। ইসলাম নারীদেরকে দিয়েছে কন্যার মর্যাদা। ইসলাম নারীদেরকে দিয়েছে মেয়ের মর্যাদা। এভাবে অসংখ্য অগণিত হক, এভাবে অসংখ্য অগণিত অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। ইসলাম নারীদেরকে দিয়েছে মায়ের মর্যাদা। আল্লাহ হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যদি জান্নাতে চাও, যাইতে চাও, তাহলে মায়ের খিদমত করো। এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে মা বাবার কি অধিকার রয়েছে? আল্লাহর হাবিব বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি জান্নাতে যেতে চাও মায়ের খিদমত করো, যদি জান্নাতে যেতে চাও মায়ের সেবা করো, যদি জান্নাতে যেতে চাও মায়ের খোঁজ খবর নাও। আর যদি মায়ের খিদমত না করো, মায়ের সেবা যদি না করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব একবার ঘোষণা করলেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু, তিনবার বললেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে লাঞ্ছিত কে হবে? আল্লাহর হাবিব বললেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি পিতামাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল অথবা একজনকে পেল, সে পিতামাতার খিদমত না করে জান্নাত কামাই করতে পারল না। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি লাঞ্ছিত। নাউযুবিল্লাহ। আজকে তুমি তোমার মাকে ভুলে গেছো, তোমার মায়ের অধিকারের কথা তুমি আজকে ভুলে গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে তোমার থেকে বড় নেমো খারাপ আর কেউ নেই। এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবা, ইয়া আল্লাহর হাবিব, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? আল্লাহর হাবিব বলেন যে তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন এরপরে কে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। চতুর্থবার গিয়ে পিতার কথা বললেন। কয়বার মায়ের কথা বললেন? বলবেন কয়বার? তিনবার। মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহর হাবিব তিনবার কেন মায়ের কথা বললেন? এর কারণ হলো যে মা তিনটা এমন কষ্ট সহ্য করে, দুনিয়ার কোন পিতাকে এই তিনটা কষ্ট সহ্য করতে হয় না। একটা হলো সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট, দ্বিতীয় হলো সন্তানকে প্রসব করার যে বেদনা, তৃতীয় নম্বর হলো সন্তানকে দুগ্ধ পান করানোর কষ্ট। সন্তান পিতামাতার হক আদায় করবে, মায়ের খেদমত করবে, এটা প্রত্যেকটা সন্তানের উপরে আবশ্যক ফরজ।
কে করে দিয়েছে এই বিধান? আল্লাহ রাব্বুল আলামিন। কে করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ইসলাম নারীদেরকে দিয়েছে কন্যা সন্তানের মর্যাদা। আল্লাহর হাবিব বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাহাতাইন ওয়া দাম্মা আসাবিআহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত লালন পালন করবে, আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে ওই পিতা এবং আমি এভাবে একত্রিত হব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাই দিলেন, এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁক নেই, কোনো তফাৎ নেই। আমি এবং যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করেছে, এভাবে আমরা একত্রে কাল হাসরের ময়দানে আমরা উঠব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তিনি বর্ণনা করতেছেন যে আমার কাছে এক মহিলা আসলো, সাথে তার দুইজন কন্যা সন্তান। তার দুইজন কন্যা সন্তান নিয়ে এসে বলতেছে যে আমরা খুবই ক্ষুধার্ত, আমরা তিনজন খুবই ক্ষুধার্ত, কিছু থাকলে আপনি আমাদেরকে দেন। তো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে আর কিছু পাইলেন না, একটা মাত্র খেজুর পাইলেন। এই খেজুরটাকে দুই টুকরা কইরা ওই মহিলা তার দুই মেয়ের মাঝে বন্টন করে দিলেন। তিনি তো দেখা হতবাক, কি ব্যাপার? ওই মহিলা সেও তো ক্ষুধার্ত ছিল, সে কি করলো? না খেয়ে তার দুই কন্যা সন্তানের মাঝে বন্টন করে দিল। ওই মহিলা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আসলেন। আল্লাহর হাবিব আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা খুলে বললেন। আল্লাহর হাবিব বললেন, মানি বুতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুননা লাহু সিতরাম মিনান নার। আল্লাহর হাবিব বলেন, যাকে এই কন্যা সন্তানের দ্বারা পরীক্ষা করা হবে, ওই ব্যক্তি যদি এই পরীক্ষার সম্মুখীন হয়ে তার কন্যা সন্তানের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর হাবিব বলেন কাল হাসরের ময়দানে এই কন্যা সন্তান ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ এ আমার পিতামাতা আল্লাহ অনেক কষ্ট সহ্য করেছে, দুনিয়ায় অনেকে অনেক কিছু বলেছে, তারপরেও আমাদের সাথে দুর্ব্যবহার করেনি। ইয়া আল্লাহ, আমরা তোমার কাছে অনুরোধ করি, আমার এই পিতামাতাকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ। এটা কার অধিকার? কন্যা সন্তানের অধিকার। ইসলাম নারীদেরকে দিয়েছে স্ত্রীর অধিকার, এভাবে অসংখ্য অধিকার দিয়েছে। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই ইসলাম নারীদের অধিকার নষ্ট করেছে। আমি তো হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি, আমি হানেস হব না, বড় গলায় বলতে পারি, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, আল্লাহর এই জমিনে কোন ধর্ম, কোন গোষ্ঠী, কোন জাত কেউ কোনদিন নারীদেরকে এত অধিকার দিতে পারে না আর পারবেও না ইনশাআল্লাহ তাআলা। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো পর্দা। নারীদের ইজ্জত আবরুর, নারীদের হক, নারীদের অধিকার রক্ষার জন্য রব্বে কারীম পর্দার বিধান দিয়েছে। একজন নারী স্বাভাবিক অবস্থায় যখন থাকবে, স্বাভাবিক হালাতে কোনো প্রয়োজন না থাকবে, তখন ঘরের ভিতরে অবস্থান করবে। এটাই হলো ইসলামের বিধান। কার বিধান? ইসলামের বিধান। কোনো কথা চলবে না, এখানে কোনো যুক্তি চলবে না, কোন কালাম চলবে না। ভালো লাগলেও আপনাকে মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। এটা ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হুকুম থেকে মুখ ফেরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিই এবং কাল হাসরের ময়দানে তাদেরকে আমি অন্ধ অবস্থায় আমি জাগ্রত করব, উঠাবো। একজন নারী যখন প্রয়োজন হবে ঘর থেকে বের হওয়া, মনোযোগ সহকারে শুনবেন কিন্তু সবার দরকার, ঘর থেকে যখন বের হবে পর্দা সহকারে তাকে বের হতে হবে, পরিপূর্ণ পর্দা। আজকে তো বড় আফসোস লাগে, আমাদের সমাজের ভিতরে বিভিন্ন মার্কেটে, শপিং মলে যে সমস্ত বোরকা, যে সমস্ত পর্দা বের হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পর্দা কি সৌন্দর্যকে প্রকাশ করার জন্য নাকি সৌন্দর্যকে গোপন করার জন্য? বলেন।
প্রকাশ করার জন্য নাকি গোপন করার জন্য? কিন্তু আমাদের বাজারে বিভিন্ন মার্কেটে যেই সমস্ত বোরকা বের হয়েছে, টাইট ফিট বোরকা, চুমকি লাগানো, এমব্রয়ডারি করা, আবার মাঝে একটা বেল্টও আছে, এটা টান দিয়ে পিছন দিয়ে বাঁধে, আপনারা দেখছেন কিনা? আল্লাহু আকবার। সৌন্দর্য গোপন হওয়ার তো দূরের কথা, এই বোরকা পরলে সৌন্দর্য আরো বর্ধিত হয়। রবের হুকুমের সাথে ফাজলামি করো। এই জন্যই তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে শেষ জামানায় এমন কিছু নারীদের সৃষ্টি হবে যারা পোশাক পরেও, পর্দা পরেও যারা উলঙ্গ থাকবে। وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহর হাবিব বলেন যে সমস্ত নারীরা পোশাক পরে উলঙ্গ থাকবে, আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জাহান জান্নাতের সুগেরানও তারা পাবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য পরিপূর্ণ যেটা শরঈ পর্দা, সেভাবে একজন নারীকে ঘর থেকে বের হতে হবে। একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তার দৃষ্টিকে নত রাখবে। এই বিধান শুধু মহিলাদের জন্য না, পুরুষরাও যখন রাস্তা দিয়ে হাঁটবে তার চোখের নজরকে, দৃষ্টিকে নিচের দিকে নত রাখবে। কেননা যে ব্যক্তি একজন বেগানা নারীর দিকে দৃষ্টি দেয়, যে মহিলা একজন বেগানা পুরুষের দিকে দৃষ্টি দেয়, আল্লাহর হাবিব বলেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে তাকালো, যার দিকে তাকানো হয়েছে, উভয়ের উপরে রব্বে কারীমের লানত। এই চক্ষু আমানত, এই চক্ষু কি ভাই? আমানত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কাছে এটাকে আমানত রেখেছেন। এই হাত আল্লাহর দেওয়া আমানত, এই পা আল্লাহর দেওয়া আমানত, এই কান আল্লাহর দেওয়া আমানত, এই চক্ষু আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ যে জায়গায় ব্যয় করতে বলেছেন, যে জায়গায় খরচ করতে বলেছেন, সেখানেই তোমাকে আমাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই চোখ দিয়ে যদি আমি কোন বেগানা নারীর দিকে তাকাই, কোন নারী যদি এই চোখ দিয়ে কোন বেগানা পুরুষের দিকে তাকায়, এই চোখের খেয়ানত হবে। রব্বে কারীম বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা তোমাদের চোখ দিয়ে চোখের যে খেয়ানত করো, আমি রব্বে কারীম আমি এই সম্পর্কে আমি অবহিত, এটা আমি জানি। একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে আস্তে আস্তে জমিনে পা ফেলবে, কেননা জোরে যদি জমিনে পা ফেলে তাহলে তার গোপন সৌন্দর্য প্রকাশিত হয়ে যাবে। শরীরের ভিতরে বিভিন্ন গহনা থাকে না, যদি জমিনে জোরে জোরে হাঁটে, এই যে গোপন যে সৌন্দর্য আছে, এই যে গহনা যে আছে, এই গহনা আওয়াজ হবে একজন বেগানা পুরুষের কানে, ওই মহিলার গহনার আওয়াজ চলে যাবে। এই জন্য রব্বে কারীম জানায় দিবেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে, পাশ দিয়ে হাঁটবে, পিছনে হাঁটবে, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে, মাঝখান দিয়ে হাঁটবে না। আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হয়ে দেখলেন মহিলারা পুরুষদের সাথে মিলেমিশে হাঁটতেছে। আল্লাহর হাবিব মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন ইস্তাগফিরনা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহতুকনা আত-তরিক আলাইকুন্না বিহাফাতিত তরিক। তোমাদের জন্য এটা বৈধ নয় যে তোমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে, তোমরা রাস্তার এক সাইড দিয়ে হাঁটবে, এটাই হলো তোমাদের জন্য বৈধ। এবং একজন নারী যখন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার সময় কোন ধরনের সুগন্ধি লাগাতে পারবে না, কোন পারফিউম সে ইউজ করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন যে নারী ঘর থেকে বের হওয়ার সময় শরীরে সুগন্ধি লাগায়, পারফিউম লাগা বের হয়, আর ওই নারী কোন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করে, আর পুরুষের নাকে যখন ওই নারীর পারফিউম, ওই সুগন্ধির ঘ্রাণ যখন চলে যায়, আল্লাহর হাবিব ওই নারীকে জিনাকারিনী হিসাবে সাব্যস্ত করেছেন। নাউযুবিল্লাহ। আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। আল্লাহর হাবিব জিনাকারিনী হিসাবে সাব্যস্ত করেছেন। পারফিউম কখন লাগাবা, কখন সুগন্ধি লাগাবে? যখন স্বামীর কাছে যাবে। লাগায় না তো,
স্বামীর কাছে যখন যায়, ঘরে যখন থাকে, সাজুগুজুর কোনো খবর নেই, সুগন্ধি লাগায় না। স্বামীর কাছে যখন যায়, স্বামী তখন বলে কি তোমার শরীর দিয়ে দিই, মরিচের গন্ধ আসে, তেল ছিটার গন্ধ আসে, সারাদিন রান্না করে থাকে না, সাজুগুজু নেই। আর যখন বাহিরে যাওয়ার মাসআলা আসে, কত সুন্দর সুন্দর ড্রেস, কত সুন্দর সুন্দর পারফিউম, কত দামি দামি সুগন্ধ লাগায় যায়। তুমি কাকে দেখানোর জন্য যাও? এই রোগ যে শুধু মহিলাদের ভিতরে তা নয়, বরং এই রোগে আক্রান্ত পুরুষরাও। রাসূলের সুন্নাত, স্বামীও সুগন্ধি ব্যবহার করবে, স্ত্রীও সুগন্ধি ব্যবহার করবে। স্ত্রীর কাছে যখন স্বামী যাবে, স্বামী সুগন্ধি ব্যবহার করে যাবে। স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্ত্রীও সুগন্ধি লাগায় স্বামীর কাছে যাবে। এটা রাসূলের সুন্নাত, আল্লাহর হাবিবের আদর্শ। পুরুষদের ওই একই অবস্থা। ঘরের ভিতরে থাকলে এই কোন রকম থাকে, শরীর দিয়ে দুর্গন্ধ আসে, ঘামের দুর্গন্ধ। স্ত্রীর কাছে যখন যায়, সুগন্ধি ব্যবহার করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, এক মহিলা আসছে, আয়েশা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই পুরুষকে রাখতে চাই না, এ আমার স্বামী না, আমি তার স্ত্রী না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কারণটা কি। স্বামীর দিকে তাকায় দেখলেন ওই লোকটার চুলগুলো এলোমেলো, পোশাক এলোমেলো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তুমি ওয়াশরুমে যাও, পরিষ্কার হয়ে আসো। তো ওই লোকটা ওয়াশরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আয়েশা স্ত্রীর সামনে দাঁড়াইছে। স্ত্রী এখন চিনতেই পারতেছে না এটা কি আমার স্বামী। তখন বলল, ইয়া আমিরুল মুমিনিন, এখন আর আমি আমার স্বামীকে ছাড়তে রাজি নই। এটা ইসলামী শরীয়তের বিধান। বুঝা আসছে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনারা কি রাগ করছেন, কষ্ট করেছেন? না। একজন নারী পুরুষের পোশাক পরিধান করতে পারবে না। একজন নারী পুরুষের পোশাক পরিধান করা তার জন্য পরিপূর্ণভাবে হারাম। ঠিক অনুরূপ ভাবে একজন পুরুষ ও নারীর পোশাক পরিধান করতে পারবে না। আল্লাহর হাবিব লানত করেছেন ওই সমস্ত পুরুষের উপরে যেই সমস্ত পুরুষ নারীর পোশাক পরিধান করে। আল্লাহর হাবিব লানত করেছে, অভিশাপ করেছে ওই সমস্ত নারীদের উপরে যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে। আল্লাহু আকবার। একজন নারী বিধর্মীদের পোশাক পরিধান করতে পারবে না। বিধর্মীরা যেই পোশাক পরিধান করে এই পোশাক কোন নারী পরিধান করতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে কোন পুরুষও বিধর্মীদের কালচার গ্রহণ করতে পারে না। আরে আমরা কার আদর্শে আদর্শবান হতে চাই বলেন তো ভাই? আমরা কার উম্মত? আল্লাহ রাসূলের উম্মত। আজকে আমরা আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দিয়ে বিধর্মীদের কালচার গ্রহণ করতেছি। আজকে আমাদের সংস্কৃতি আমাদের কাছে ভালো লাগে না, বিরোধীদের অমুসলিমদের সংস্কৃতি আমাদের কাছে ভালো লাগে, অমুসলিমদের কালচার আমার আপনার কাছে ভালো লাগে। আরে আল্লাহর হাবিবের আদর্শ আপনারা গ্রহণ করেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আপনাকে আনা হবে, আল্লাহর হাবিব দেখা যখন আপনাকে আমাকে বলবে, কিরে বান্দা, কিরে আমার উম্মত, দুনিয়ায় কি আমি তোমার জন্য কম কষ্ট করছি? দুনিয়ায় তুমি কার কালচার গ্রহণ করেছো, কার আদর্শে আদর্শবান হয়েছো? তুমি তো সবথেকে বড় নেবো খারাপ। এই জন্য আমাদেরকে ইসলামের সংস্কৃতি গ্রহণ করতে হবে, আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি বিধান যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। রব্বে করিম আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।